বাস পড়ে গেছে ডিরেক্ট নদীর ভিতরে। বাংলাদেশ না কখনো আপডেট ছিল, না কখনো সামনে আপডেট হইব। আগে ভিডিওটা দেখেন। দেখছেন? আইরে আল্লাহ, আল্লাহর ডাহা ছাড়া আর কোনো উপায় নাই। ওই যে আই হাই রে, যাত্রী সহ নদীর ভিতরে পড়ে গেছে ডাইরেক্ট কাইতুয়া। হ্যাঁ ওই যে আই হাই রে, ওই যে একটা মেয়ে উঠছে নদীর তাইকা। হ্যাঁ আই আল্লাহ রে, আল্লাহর কিভাবে রাখতেছে, আল্লাহ রহম করো। ওই যে আরো কতজন উঠছে দেখছেন? ওই যে বাস পরেওয়ালা, বাসটা পরেওয়ালা দেখছেন? এই যে কাইতে পড়ে গেছে গা। আই হাই রে, আল্লাহ ডাকতেছে আর সিলাইতেছে। আল্লাহ যদি ঘাইবে ভাবে না বাঁচার কোনো ক্ষমতা আছে নাই। বাংলাদেশের অ্যালগোরিদম এইটাই ভাই, কোন সরঞ্জাম নাই। যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যাবে, তৎকালীন ওইটা রিসলভ করার লেগা, সমাধান করার লেগা বা সবার সহযোগিতা করার লেগে যে একটা সাইসা মানার প্রয়োজন, বাংলাদেশে এগুলো নাই। এই বাসটারে কোন একটা কন্টিনেন্টের উপরে উড়াইয়া বাসটার অন্য কোথাও ডেলিভারি দিতেছে যাত্রী সহ। এরকম আছে না বাংলাদেশের ফেরিঘাটের ভিতরে, যে বাসের ভিতরে যাত্রী সহ বা মাল সামানা সহ এক জায়গা থেকে অন্য জায়গায় ডেলিভারি দেয়। বাংলাদেশ কখনো বিদেশ হইব না ভাই, বাংলাদেশ হই। বাংলাদেশে অ্যালগোরিদম ঠিক এইটাই, দুর্ঘটনা ঘটবো, আল্লাহরে ডাকবো, বাস মরবো, এইটাই শেষ। যার যা জানমাল হেই বুঝছে জীবনের কি দাম। বাসটা যে তুই এটার ভিতরে উড়াইছস, যে কোনো মুহূর্তে বায়ুতে চাপকায়া, বাতাসে বা ঢেউয়ে যে কোনো মুহূর্তে যে কোনো দিকে বাস বা যে কোনো সামান মুভ করতে পারে, খাইতে নদীতে হইরে যেতে পারে। কিন্তু একটা জিনিস হইছে, বাংলাদেশ কখনো আপডেট হয় নাই বা সামনে হইব না। সাইডে বাউন্ডারি কই? সাইডে কোনো বাউন্ডারি আছে? কাইতো গেলে গেছে একটা জায়গার ভিতরে যে হেল গিয়েছে, লাইট গিয়েছে যে আটকে থাকবো, কোন বাউন্ডারি আছে? মনে করেন এইটার উপরে আপনি একটা বাস উড়াইছেন, বাসটা কাইতো গেছে গা, কাইতো গেলে গা, এই যে কোন জায়গার ভিতরে ধাক্কা লেগে আটকে গিয়েছে যে তারা বাইচে দেবো, ওইরকম কোন উপায় আছে? ডাইরেক্ট নদীতে উড়ে দিত না? আরে বাইরে, এইটা তো হারে হইছে। যদি সাগরের মাইজে হইতো, বাসের কইতানি নিত গা ঢেউ বা ভাই হইতে বাইরে নিচে দা পানি দা বিচারে পাওয়া যাইতো। দুইটা একটা মানুষ বাচ্চা গেছে না, এরও পর্যন্ত বাঁচতে পারতো না। বাংলাদেশের অ্যালগোরিদম এইটাই, তৎকালীন কোনো সমস্যার সমাধান নাই। আর কি রে, বাংলাদেশ কখনো বিদেশ হইব না ভাই, বাংলাদেশ এইটাই। বিদেশের মধ্যে দেখছি নৌকার ভিতরে ঢুকাই যখন যাত্রী সহ এবং বাসের ভিতরে যাত্রী সহ অন্য জায়গায় ডেলিভারি দেয়, তখন ওই যে বড় কন্টিনেটর, ওই কন্টিনেটরের ভিতরে চারোদিক দিয়া হ্যাঙ্গার দিয়া মুড়া খাম্বা দিয়া একটা বাউন্ডারি দেওয়া থাকে। যদি কখনো কাইত হয়ে থাকা কোন রকম সামান বা কোন রকম মানুষ বা গাড়ি বাড়ি কোনো কিছুই সাইডে ফাইডে ফুরে দেবো না, সুইটটা বুইঠা। বাংলাদেশ কখনোই আপডেট হইব না। বাংলাদেশের অ্যালগোরিদম এতটুকুর ভিতরে সীমাবদ্ধ। আমার কথাটা বুঝছেন? এই যে চাইলে তো এটা করতে পারে না। কত টাকা জায়গা, কোটি টাকা তো না, লাখ টাকার ভিতরে সম্ভব। আর কোটি টাকায় গেলে কি হইব? মানুষ বাঁচানোর জন্য কি আমরা কোটি টাকা দিতে পারি না? এটাতে বাসটাতে এই কন্টিনেন্টের ভিতরে উড়াইছে, এক জায়গা থেকে অন্য জায়গায় ডেলিভারি দিব, এটাতে কাইতে পুড়ে দেবো না, এর কি গ্যারান্টি আছে? যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে দুর্ঘটনা গইঠে যেতে পারে। বায়ুর চাপ, বাতাসের চাপ, হ্যাঁ বাতাস আইব, চাপ দিব, ঢেউ আইব, এমে হেলবো তুলবো, নর্মাল। অথচ সাইডে বাড়িতে কোনো বাউন্ডারি নাই, ডাইরেক্ট কাইতুয়া একেবারে নদীর ভিতরে গিয়ে ঘুরে গেছে গা। যার গেছে জানমাল হেভেন জানে। কি করবেন কোন? এটা বাংলাদেশ, প্রতিনিয়ত কন্টিনিউ দেখি এই দুর্ঘটনাগুলা। বাংলাদেশে এইগুলা হয়। বাংলাদেশে অ্যালগোরিদম এতটুকুই।